আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমাদের বগুড়ার আলু ঘাটি রান্না করে আপনাদেরকে দেখাবো। চলেন, ওই পাশে চুলায় আমি আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে দেখেন আমি হাফ কেজি মাংস নিয়েছি। এই মাংসটা এখানে মেখে নিয়ে বসে দিব কড়াইতে। দেখেন আমি মাংস দিয়ে দিলাম। এই দেখেন কাঁচা পেঁয়াজ আর হলো যে কাঁচা মরিচ একবারে দিয়ে দিলাম। এখন দেখেন আদা রসুন বাটা দিলাম। হলুদের গুঁড়া দিলাম। দেখেন লবণ দিলাম। জিরার গুঁড়া দিলাম। অল্প একটু গুঁড়া মরিচ দিলাম। সাদা এলাচ, 4টা সাদা এলাচ দিলাম, 3টা কালো গোটা দিলাম। এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে মেখে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এখন জাল বসে দেব। এই তো আমাদের আলু সিদ্ধটা হয়ে গেছে। এখন আমরা গোস্তটা কষে নিব। গোস্তটা যেটা মাখে রাখছিলাম সেটা এখন এই যে গোস্ত কড়াইতে কষায় নিচ্ছি। এই যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম সেটা এখন আমি এইভাবে ছিলে দিব। আলুটা এইভাবে ছিলে নিব। আলুগুলা আমি এই যে সিলে নিয়ে আপনার মেখে রেখে দিছি, এভাবে মেখে রেখে দিছি। এখন আর যে মাংস কষান হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো আমি ঢেলে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। আলু ঘাটি এই দেখেন বন্ধুরা, আলু ঘাটি কষানো হচ্ছে। আমার দেখা
বন্ধুরা দেখেন আলু ঘাটির মধ্যে ঝোল দিয়ে দিলাম। বিখ্যাত আলু এই দেখেন বন্ধুরা আমাদের আলু ঘাটিটা হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। এই যে আমরা জিরে এখন ভেজে নিব। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আমাদের রান্নাটা কমপ্লিট।